আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 1 ঘন্টার পাগল হবে যাবে 1 ঘন্টায় পাগল হয়ে যাবে। মাত্র ওই শরীরের ব্যবহৃত কাপড় এনে একটি দোয়া পরে ফু দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। যে ব্যক্তির ব্যবহৃত কাপড় এনে এই আমলটি করে কাপড়ে ফু দিবেন, সে পাগল হয়ে যাবে, সে দেওয়ানা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। আপনার মনের মানুষকে কাছে পাওয়ার খুবই কার্যকরী, পছন্দের মানুষকে কাছে পাওয়ার খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন আসুন আমরা সেই বিষয়টা জেনে নিই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3বার ইস্তিগফার পাঠ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে নিই, আমলটি করার জন্য অবশ্যই যার জন্য আপনি আমলটি করবেন তার ব্যবহৃত কাপড় আপনি সংগ্রহ করে নেবেন। ব্যবহৃত কাপড় সংগ্রহ করে এরপর আপনি আমলটি করবেন। নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম 3বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে আপনি 3বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি ওই তার ব্যবহৃত যে কাপড়টি আছে সেটা আপনার সামনে নেবেন। প্রিয় দর্শক, যদি কাপড় সংগ্রহ না করতে পারেন তাহলে মাটি দিয়ে আমলটি করতে পারবেন। তবে কোন জায়গার মাটি লাগবে সেই বিষয়টা আমি বলবো শেষে। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করা ছাড়া দেখতে থাকুন। প্রিয় দর্শক, 3বার ইস্তিগফার 3বার দরুদ শরীফ পড়ার পরে আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন। এরপরে সর্বপ্রথম সূরা ফাতিহা 3বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আপনি সূরা ফাতিহা 3বার পড়বেন। 3বার পরে ওই কাপড়ের মধ্যে 3টি ফু দিবেন। এরপরে সূরা ইখলাস 3বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3বার পাঠ করবেন। 3বার পাঠ করে 3টে ফু সেই কাপড়ের মাঝে দিবেন। এরপরে সূরা কাউসার 3বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা কাউসার পাঠ করবেন। আমি সূরা ইখলাস পাঠ করে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরকম ভাবে সূরা কাউসার 3বার পাঠ করবেন। সূরা ফাতিহা 3বার, সূরা ইখলাস 3বার, সূরা কাউসার 3বার। এরপরে আপনি কি করবেন, আল্লাহ তাআলার একটি সিফতি নাম ইয়া ওয়াদুদু 999 বার পড়বেন। একটা তাসবিহ দানা নিয়ে নেবেন, এরপরে 999 বার পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ। 999 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও সেই কাপড়ের মাঝে একটি ফু দিবেন। এরপরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন এটা কতবার পড়বেন? 10 বার পড়বেন। এরপরে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটাও 7 বার পড়বেন। 7 বার পরে আপনি ওই কাপড়ের মাঝে ফু দিবেন।
এরকমভাবে আলাদা আলাদাভাবে আপনি ফু দিতে পারেন, অথবা সবগুলো একসাথে পরে লাস্টে শুধু 11টি ফু বা দম করবেন। এবং যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম নিয়ে মনে মনে নিয়ে সেই কাপড়ের মাঝে ফু দিবেন। প্রিয় দর্শক, এরকমভাবে এই কাপড়টির মাঝে আপনি 7 দিন আমল করবেন। কয়দিন? 7 দিন আমল করবেন। 7 দিন যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে যার জন্য আপনি আমলটি করবেন সে বাধ্য হয়ে যাবে, সে দিশেহারা হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে। প্রিয় দর্শক, তবে যিনি বিষয়টি কোনো অবৈধ কাজের জন্য, খারাপ কাজের জন্য বা খারাপ নিয়তে কোনো ব্যবহার করা যাবে না। ভালো নিয়তে আপনি আমলটি করতে পারবেন, যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপর যদি কাপড়টা যদি না আনতে পারেন তাহলে কি করবেন? তাহলে আপনি মাটি দিয়ে করতে পারবেন। মাটি দিয়ে কিভাবে করবেন? মাটিটা আপনার কবরস্থান থেকে মাটিটা আনতে হবে। কোথায় থেকে? কবর থেকে মাটি আনতে হবে। এবং মাটি আনার সময় আপনি বলতে হবে মাটিকে উদ্দেশ্য করে, এই মাটি আমি যেই নিয়তে নিতেছি সেই নিয়ত যেন তোমার দ্বারা হাসিল হয়ে যায়, এভাবে মাটির কাছে বলে আসবেন। ঠিক আছে? এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি দ্রুতই ফলাফল পেয়ে যাবেন, আপনার প্রিয় মানুষটাকেও কাছে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই, প্রতিটা মানুষ তার প্রিয় মানুষকে কাছে পাইতে পারে। প্রিয় দর্শক, আরেকটা বিষয় বলিনি, আপনারা আমলটি করার জন্য আমার কাছে অনুমতি চাইবেন। অনেক সময় যে অনুমতি দিন, অনুমতি নিতে হবে না, কমেন্টস করে অনুমতি নেবেন আর আপনি বসে থাকবেন আমি আপনাদের অনুমতি দিতে পারবো না, বা তাহলে আপনারা সমস্যার মধ্যে পড়বেন। সমস্যা বলতে অনেকক্ষণ অপেক্ষা করবেন, হয়তো রিপ্লাই দিতে দেরি হবে। যেন অনুমতি দিতে হবে না, আমি অনুমতি আপনাদের দিয়ে দিচ্ছি। যে একটা শর্ত আপনাদের দিচ্ছি, যে আমার ভিডিওটার মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, ইনশাল্লাহ আপনার অনুমতি হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।